আর আর ভাত আছে নাকি গিন্নি? পেটটা একদম ভরলো না বুঝলে, আর কিছু রাঁধুনি আজ? হ্যাঁ, এই লোকটা বলে কি গো? একাই 2 হাঁড়ি ভাত খেয়ে বলে আর ভাত আছে কি না? হাতিও তো তোমার চেয়ে কম খায়। শেষে খাবার খোঁটা দিলে গিন্নি। এই রান্নার বাজারটা কে করে? তুমি না আমি? আর আমি একাই খাই। তুমি খাও না? সেই তুমি আমায় আবার খাওয়ার খোঁটা দিলে। এবার কিন্তু আমি সত্যি আর রান্না করব না। হ্যাঁ, কে তোমায় খাওয়ায় দেখি? কিনে খাবো। কৃষ্ণনগরে কি খাবার অভাব? দরকার পড়লে রাজবাড়িতে গিয়ে খাবো। মহারাজ তোমার মতো হাতি পুষবেন আর তোমার খোরাকি যোগান দিতে দিতে ফতুর হয়ে যাবেন। গিয়ে দেখো না একবার। হ্যাঁ, সেখানেই যাব। নিজের বাড়িতে যখন খাওয়ার খোঁটা খেতে হয় তখন অন্য কোথাও তো যেতেই হবে গিন্নি। আর যদি যাই তবে একেবারে সেরা জায়গা রাজবাড়িতেই যাব। আমাদের কেকের কাছে ইহাদের মিষ্টি মোটেই খাইতে ভালো হইবে না। চলো মহাদের মিষ্টি খাইয়া দেখি খাইতে কেমন। তোমার কাছে মোহর আছে তো? আরে আমরা সাহেব এই কালা মানুষদের কাছ হইতে মিষ্টি কিনিয়া খাইতেছি, সেটাই যথেষ্ট। তার জন্য উহাদের মোহর দিতে হইবে? হাসাইলে টম। তবুও যদি দাবি করে তবে দিবার মতো মোহর আছে। আরে সাহেবরা আমার দোকানে আজকাল মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এই দোকানদার, আমাদের মিষ্টি দাও। খেতে যদি খারাপ লাগে তাহা হইলে তোমাকে আমাদের তাঁবুতে ঝরিয়া নিয়ে যাইব। তা সাহেব কি খেতে দেবো বলুন? আমাদের সরভাজা খুব ভালো খেতে, তাই দি। তাই দাও, খাইয়া দেখি কালা আদমিরা কেমন করে মিষ্টি বানায়। বাহ বাহ, ওয়ান্ডারফুল। বেশ খাইতে দাও। দাও দাও দাও, আরেকটা দাও। টম, তোমার ভালো লাগে নাই? আমরা আসলে বেশি মিষ্টি খাইতে পারি না, তবে বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। কি হে ময়রা, আজ বিনা মোহরে মিষ্টি খাওয়াচ্ছ নাকি? তা দাও তাহলে গোটা 30 রসগোল্লা। বিনা মোহরে? কই, তা তো নয় ভাইয়া। তোমাদের বিনা পয়সায় খাওয়াতে পারলে সব চাইতে আনন্দ পেতাম, কিন্তু কিন্তু আমাকেও তো ওই ছানা, গুড়, সুজি এইসব মোহর দিয়েই কিনতে হয়, তাই না? আরে এটা তো আমি জানি, কিন্তু সাহেবদের মধ্যে থেকে কে একজন যেন বললো বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। মনে হয় ওই সাহেবটা বলেছে না? তুমি আমার কথা বলিতেছ? তোমার সাহস কম নয় আমাদের সম্পর্কে এইসব কথা বলা। যদি না দিই তাহলে তুমি কি করিবে? কি করব? একদম মহারাজ হয়ে এই কথা চলে যাবে নবাবের কাছে, তারপর নবাব যা করার করবে। আরে টম, কেন রাজা যাইতেছ? ভাই, টম মজা করিবার জন্য এই কথা বলিয়াছে। এই নাও দোকানদার, 1 আনা দিলাম। হ্যাঁ, 10টা সর ভাজার জন্য মাত্র 1 আনা? এত কম? ময়রা, তবে 30টার জন্য কিন্তু আমি 3 আনা দেবো। শোনো সাহেব, 10টার জন্য তোমাদের দাম দিতে হবে 4 আনা। তোমরা এইভাবেই লোককে ঠকাও তাহলে? আরে আমিও মজা করিতেছিলাম। দেখিতেছিলাম দোকানদার হিসাব ঠিক মতো করিতে পারে কিনা। তো নাও, পুরো 3 আনা তোমায় দিলাম। নাও। আরো 1 আনা আমি পাবো? তোমার কাছে কি 1 আনা হইবে? মানে আমার কাছে তো নাই। ময়রা, তুমি ওদের কাছ থেকে 3 আনাই নাও। সাহেব, 1 আনা আমি তোমাদের হয়ে দিয়ে দেবো। কি করা যাবে, ভিখারি হয়ে মিষ্টি খেতে এসেছো। যাক, আমার 1 আনা খসে গেল। আমরা কি মহাশয়ের নাম জানিতে পারি? আপনাকে আমরাও কিছু উপহার দিব। সামনেই আমাদের নিউ ইয়ার, তোমরা যাকে নববর্ষ বলো। সেই উপলক্ষে আমরা তোমাকে একটা ভালো উপহার দিতে চাই। এদিন মহাশয় আমাদের তাঁবুতে চলে আসুন। আমার নাম গোপাল ভাঁড়, আমি মহারাজের রাজসভার সদস্য। আর যদি আমি সময় পাই তাহলে নিশ্চয়ই আপনাদের নিমন্ত্রণ আমি রক্ষা করব। মহারাজ, আজ 2টো সাহেবের সঙ্গে পরিচয় হলো। গোপাল, তোমার সঙ্গে কার ভাব হচ্ছে আর কার আড়ি হচ্ছে তা জেনে মহারাজের কি লাভ হবে? মন্ত্রী, আমার জানা দরকার ওই লাল মুখো সাহেবগুলো কেমন লোক। নবাব তো ওদের এখানে ব্যবসা করার অনুমতি দিয়েছে, কিন্তু ওরা মানুষ হিসাবে কেমন তা আমাকে জানতে হবে না? মহারাজ, সেটা আমার কাছ থেকে জানুন। গোপাল সাহেবদের কতটুকু জানে? মহারাজ, সামনেই সাহেবদের নতুন বছর। সেদিন সাহেবরা আমাকে নাকি কি একটা উপহার দেবেন, তাই আমাকে ওদের তাঁবুতে যেতে হবে। সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে? রাজ্যে রাজা মন্ত্রী থাকতে ওরা গোপালকে দেবে উপহার? নবাব কি একপাল পাগলকে দেশে ঠাঁই দিল? সাহেবরা পাগল নয়, কিন্তু খুবই শিয়ানা, একেবারে বেনিয়ার জাত। দেখলেন মহারাজ, যে সাহেবরা গোপালকে ডেকে উপহার দেবে বলছে তাদের সম্পর্কেই গোপাল কেমন কুকথা বলছে। মহারাজ, আপনি সাহেবদের সম্পর্কে জানতে উৎসাহী, তাই জানালাম মহারাজ।
মহারাজ এরপর থেকে কারো সম্পর্কে কিছু জানতে হলে আমায় বলবেন, আমি আপনাকে সঠিক উত্তর দেব। গোপালের মতো অকৃতজ্ঞর কাছ থেকে কোনো কিছু জানার দরকার নেই। মহারাজ, আমার যা বলার তা বললাম। কাল যদি আপনি অনুমতি দেন তো সাহেবদের তাঁবুতে যেতে পারি। আমার আর কিছু জানানোর নেই। তবে সন্দেহ হচ্ছে আপনি আমার কথা ঠিক শুনতে পেয়েছেন কিনা। সভাতে কে যেন অনবরত চেঁচিয়ে যাচ্ছে। মহারাজ, গোপালের কত বড় দুঃসাহস! হ্যাঁ, মন্ত্রীকে বলে চেঁচাচ্ছে। আহ মন্ত্রী, তোমার নাম ধরে তো গোপাল কিছু বলেনি। আর তাছাড়া আমি গোপালের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি, আর তুমি বা কেন আমাদের কথার মাঝখানে কথা বলে সময় নষ্ট করছো? না মানে আমি বলতে যাচ্ছিলাম। আই, তুমি চুপ করো তো। একই সাহেবরা এখানে কি করছে তা নিয়ে দুশ্চিন্তায় আছি। তার উপর আমার হাতি, ওটা তো হাতি নয়, রাক্ষস রাক্ষস। তার খাবার জোগাড় করতে করতে আমার রাজকোষ প্রায় শূন্য হয়ে যাচ্ছে। কি যে করি হাতিটাকে নিয়ে, তা নিয়ে আমার রাতের ঘুম চলে যাচ্ছে। তার উপর মন্ত্রীর এই সব আবল তাবল কথা ভালো লাগে? তুমি বড্ড মাথা গরম করে ফেলো। আমরা এই দেশে বিদেশি, আমাদের সব দিক রক্ষা করিয়া চলিতে হবে। কিন্তু একটা খালা তুমি আমাদের এইভাবে ইনসাল্ট করিবে? আমরা কি ওই দোকানদারকে ঠকাইতাম? আমাদের হাতে কিন্তু 3 আনার বেশি কিছুই ছিল না, তাহলে কিভাবে আমরা দোকানদারকে 4 আনা দিতাম? পরে দিতাম। আমরা তো এই স্থানে থাকিতে আসিয়াছি, চলিয়া যাইবার জন্য তো আসি নাই নাকি? ঠিক আছে ঠিক আছে, এখন এই গোপালকে যে আমরা বলিয়াছিলাম যে নতুন বছরের উপহার দিব, তার ব্যবস্থা হইল? হইবে হইবে, এমন উপহার ওই কালা আদমিটা কখনো ভুলিতে পারিবে না। উপহার কি প্রস্তুত হইতেছে? হ্যাঁ, তৈরি হইতেছে, এক্ষুনি আসিয়া পড়িবে। তুমি নিজে চমকাইয়া যাইবে। তোদের দাদু না আজ সাহেবদের কাছে যাচ্ছে, বলেতে পুটি যেন ভূতের মতো না যায়। এই তোরা একটু সাজিয়ে রে। এমন ভাবে সাজাবো যে তুমিই চিনতে পারবে না। বলি সাহেবরা তোমার মধ্যে কি এমন দেখলো যে তোমাকেই তাদের উপহার দিতে হলো? হ্যাঁ, শোনো গিন্নি, তুমি ছাড়া সবাই আমায় চিনেছে, একমাত্র তুমিই চিনতে পারলে না। আর নতুন করে চিনে লাভ নেই গো, যা চেনার তা চেনা হয়ে গেছে এই ক বছরে। হ্যাঁ, মিস্টার গোপালের আসিবার সময় হইয়া গেছে, এবার তাহাকে উপহার দেওয়া হইবে। যা মজা হইবে না, ভাবিলেই আমার হাসি পাইতেছে। তা আমারও পাইতেছে। আসুন 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 মিস্টার গোপাল, আসুন। আপনি আমাদের উপহার গ্রহণ করতে আসিয়াছেন, আমরা তাহার জন্য খুবই আনন্দ লাভ করিতেছি। আমারও খুব ভালো লাগছে, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আপনারা কেন আমাকে এই উপহার দিচ্ছেন? মহারাজ ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বাদ দিয়ে আমাকে কেন? আসলে আমরা এখানে বিদেশি, এখানকার নিয়ম কানুন খুব একটা জানি না। আপনি মহাশয় আমাদের এদেশের রীতিনীতি বুঝাইয়া দিলেন। আমাদের সেদিন মিষ্টির দাম মিটাইবার মতন অবস্থা ছিল না, আমরা পরে মিটাইয়া দিতাম। যাই হোক, আপনি আমাদের শিখাইলেন যে দোকান থেকে কিছু কিনলে সঙ্গে সঙ্গে তার দাম দেওয়াই আপনাদের নিয়ম, আই মিন কালচার। আশ্চর্য, জিনিস কিনলে আপনারা কি পরে দাম দেন? আমরা আগে যা কিনলাম তা পরও করিয়া দেখি, যদি সেটা ভালো হয় তবেই দাম দিই। সেদিন মিষ্টি খেয়ে কি আপনাদের মনে হয়েছিল যে মিষ্টিটা খারাপ? আগে হ্যাঁ, যাই হোক, আজ আপনি আমাদের অতিথি। সেদিন আপনি আমাদের 1 আনা উপহার দিয়াছিলেন, আর আমরা আপনাকে 1 ভরি সোনার মোহর দিলাম। কেমন সুন্দর দেখিতে না? এই উপহার নিশ্চয়ই আপনার পছন্দ হইয়াছে। আমাকে 1 ভরি সোনার মোহর দিল কেন? ব্যাপারটা একটু কেমন যেন সন্দেহজনক লাগছে। মাত্র 1 আনা উপহারের বদলে আপনারা আমায় এত বড় উপহার দিলেন, আমি তো ভাবতেই পারছি না। সব কিছু কি আগে বুঝিতে পারা যায় মিস্টার গোপাল? এমন অনেক বিষয় আছে যা পরবর্তীকালে বোঝা যায়। শোন তোরা, গোপাল আজ গেছে সাহেবদের তাঁবুতে। সাহেবরা তাকে নাকি নতুন বছরের উপহার দেবে। সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনাকে ছেড়ে গোপালকে দেবে নতুন বছরের উপহার? যত সব পাগলের দল এসে জুটেছে আমাদের এখানে। না 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 না, এটা হতে পারে না। আমরা এক্ষুনি ওই সাহেবদের কাছে যাচ্ছি, তাদেরকে বুঝিয়ে বলছি যে এই উপহার আপনার পাওয়া উচিত। আরে কি দিয়েছে সেটা তো আগে দেখতে হবে। যাই দেখ মন্ত্রী মশাই, সে মাটি হোক বা সোনা,
উপহার পাওয়ার কোনো যোগ্যতাই গোপালের নেই। হ্যাঁ, সত্যি আমি কিছুতেই ভেবে পাচ্ছি না সাহেবদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে তারা গোপালকে উপহার দেয়। না 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 না, আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আপনাকে বাদ দিয়ে শুধু ওই গোপাল উপহার পাবে? হ্যাঁ, তাহলে কি করা যায় বলতো? কি আর করা যায়, আমরা যে কাজটা পারি, গোপালের উপহারটা চুরি করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর সাহেবদের কানে তুলে দিতে পারি যে গোপাল আপনাদের দেওয়া উপহার বিক্রি করে দিয়েছে। কেমন মন্ত্রী মশাই? এটা ভালো বুদ্ধি বার করেছিস তো। তাহলে আজ রাতেই তোরা একবার চেষ্টা করে দেখ উপহারটা চুরি করতে পারিস কিনা। দাদু এসেছে, দাদু এসেছে। দাদু, সাহেবরা কি দিয়েছে তা দেখাও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু বিশ্রাম নিতে দে, তারপর তো দেখাবো। দাও না দেখিয়ে, বাচ্চারা দেখতে চাইছে, হ্যাঁ? আর উনি উপহার নিয়ে রহস্য করছেন। উপহার নিয়ে মনটা কেমন জানি খুঁতখুত করছে, তাই দেখাচ্ছি না। ঠিক আছে, দেখ। উরি বাবা, একেবারে সোনার মোহর। হ্যাঁ, সোনার মোহর। হ্যাঁ? সাহেবরা তোমায় সোনার মোহর দিয়েছে। হ্যাঁ? এই দেখি পুটি, আমার হাতে একবার দে তো দেখি, দেখি দেখি দেখি। আমিও হাতে নিয়ে দেখবো। ও দিদা, তুমি আমাকে দিও তো। দাঁড়া দাঁড়া, আগে এটা আমি দিদার হাতে দিই, তারপর তুই নিবি। হাত থেকে তো পড়ে গেল রে। এ কি? হ্যাঁ? মোহরের কোনার দিকটা চোট খেয়ে গেছে রে। এ কি? এটা তো মাটির। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, একদম মাটির। চুপ চুপ চুপ, এটা যে মাটির সেটা যেন কেউ জানতে না পারে। এর জবাব আমি দেব। আমার নাম গোপাল ভাঁড়। সাহেবদের এখান থেকে যদি আমি না তাড়াতে পারি, তবে আমি এখান থেকে চলে যাব। ফুটি, আমাকে একটু তেল আর একটা ন্যাকড়া দিত। ভাঙা কোনাটা আবার চকচকে করে রাখা যায় কিনা দেখছি। আচ্ছা ঘটা, সাহেবরা কেন মন্ত্রীকে কোনো উপহার দিল না বলতো? আরে সাহেবরা কি খোঁজ খবর না নিয়ে এখানে ব্যবসা করছে? হ্যাঁ, ওরাও জানে। হ্যাঁ, ওরাও জানে মহারাজ কাকে বেশি ভালোবাসেন। এই একদিন যাবি সাহেবদের তাঁবুতে, গিয়ে কি বলবি? আমরা চোর, আমাদের উপহার দাও। এখন ওসব কথা থাক। গোপালের বাড়ি এসে গেছে, আগে লুকিয়ে থাকি, তারপর সবাই ঘুমিয়ে পড়লে আমরা আমাদের কাজ করব, বুঝেছিস? আমার মন বলছে মন্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে বটা ঘটাকে পাঠাবে উপহার চুরি করতে। ওই মাটির মোহর চুরি করতে? হ্যাঁ? আরে মন্ত্রী কি জানে সাহেবরা আমায় ঠিক কি দিয়েছে? এবার একদম চুপ করে থাকো গিন্নি। গিন্নি, তুমি আমায় পাত্তা না দিতে পারো, কিন্তু সাহেবরা বুঝেছে যে আমি মহারাজের সবচাইতে কাছের লোক, তাই এই সোনার মোহর ওরা আমাকে দিয়েছে। ঘটা, শুনেছিস? সোনার মোহর দিয়েছে গোপালকে। তাই তো শুনলাম। দাঁড়া, আমরা এখানে লুকিয়ে থাকি, গোপাল ঘুমিয়ে পড়লেই আমরা ঢুকবো। গিন্নি, খুব ঘুম পেয়েছে বুঝলে, আমি ঘুমিয়ে পড়ি। সোনার মোহরটা বালিশের পাশেই রাখা আছে, কাল সকালে মহারাজকে দেখাতে হবে। এখন আর দেরাজে রাখার দরকার নেই। ঠিক আছে, আমি বালিশের পাশেই সোনার মোহরটা রাখলাম। হ্যাঁ, শুনলি ঘটা, একদম হাতের কাছেই আছে। আর একটু অপেক্ষা কর, গোপালে নাক ডাকলেই আমরা জানলা দিয়ে মোহরটা নিয়ে নেব। ঘটা, এই আমি হাতে ঢোকালাম। এই যে পেয়েছি রে। খুনি এই জায়গা থেকে পালাই, চ। আয় আয়, সাহেবদের উপহার এনেছিস তো? এনেছি এনেছি, এই দেখুন সাহেবরা গোপালকে কি উপহার দিয়েছে। আরে এটা তো সোনার মোহর। দে দিয়ে আমার হাতে দে। এই যে গোপাল, তা সাহেবরা তোমায় কি দিল
দেখাও দেখি। মহারাজ, গোপাল তো সাহেবদের কাছে গিয়ে নিয়ে এসেছে, আর কাল রাতে সাহেবরা আমার বাড়িতে এসে এই সোনার মোহরটা দিয়ে গেছে। সে কি, সাহেবরা কি আমাদের এখানে শুধু উপহার দিতেই এসেছে? আগে মন্ত্রীকে তো উপহার দিতেই হবে মহারাজ। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে তার উপহারটা দেখাতে বলুন না। এই দেখুন মহারাজ, সাহেবরা আমাকে কেমন সোনার একটা মোহর দিয়ে গেছে। উমা, আমারটার মতোই তো। দেখি মন্ত্রী মশাই, আমার হাতে একটু দিন তো। না, আগে মহারাজকে দেব, তারপর তুমি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, আমার হাতে দাও দেখি। রে, হাত থেকে তো পড়ে গেল। আবার ভেঙেও গেল। ও মন্ত্রী, এই যে মাটির, সোনার নয়। এটা কিছুতেই মাটির হতে পারে না, এর মধ্যে গোপালের কাঠ সাজিয়ে আছে। মহারাজ, এর মধ্যে আমার কি কারসাজি থাকতে পারে? গোপালকে সাহেবরা সোনার মোহর দিয়েছিল, সেই সোনা কি করে মাটি হয়ে গেল? এটা তো অসম্ভব ব্যাপার। আহ মন্ত্রী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? গোপালকে সাহেবরা কি দিয়েছিল তা তুমি জানলে কি করে? আপনি প্যাচে পড়ে গেছেন মন্ত্রী মশাই। আমাকে সাহেবরা কি দিয়েছিল তা তো আমি এখনো মহারাজকে বলিনি। আপনি জানবেন কোথা থেকে? গোপাল, তুমি এবার বলো তো, সাহেবরা তোমাকে ঠিক কি দিয়েছিল? মহারাজ, এই যে মাটির মোহরটা ভেঙে গেল, সেটাই সাহেবরা আমাকে দিয়েছিল। সেটা মন্ত্রী মশাইয়ের হাতে কি করে গেল, তো সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। সত্যি কথা বলো মন্ত্রী। না মানে, সেটা আমি জানি না, মানে বটা ঘটা জানতে পারি। হ্যাঁ, এই এতক্ষণে আসল কথাটা বলে ফেললেন মহারাজ। বটা ঘটা দুটো চোর। সত্যি সাহেবরা আমাকে সোনার মোহরের নাম করে মাটির মোহর দিয়েছিল। আমাকে কি দিয়েছে সেটা জানতে বটা আর ঘটাকে আমার বাড়িতে পাঠানো হয়, এবং আমি সেটা আন্দাজ করে গিন্নিকে বলেছিলাম সোনার মোহরটা কাছাকাছি রাখতে। বটা আর ঘটা এটা চুরি করে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই আমাকে টেক্কা দেওয়ার জন্যই আজ আপনাকে এই মাটির মোহরটা দেখায়। আপনি মোহর পরীক্ষা করে দেখুন, ওটার কোনাটা একটু চটে গিয়েছিল। আমি সেখানে তেল ঘষে চকচকে করে রেখেছিলাম। হ্যাঁ তাই তো, এই কোনটায় তেল মাখানো আর বেশ চকচক করছে। মন্ত্রী, আমি তোমাকে আমার রাজসভা থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও। মহাশয়ের পরিচয় জানিতে পারি? নিশ্চয়ই, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আরে আমাদের কি সৌভাগ্য, মন্ত্রী মশাই এখানে আসিয়াছেন। আপনার আগমনের কারণটা জানিতে পারি কি? সামনেই আপনাদের নতুন বছর আসছে, আপনারা সেদিন মহারাজের কাছ থেকে বড় সড়ো একটা উপহার দাবি করুন। খবর পাঠান যে সামান্য কোনো মামুলি উপহার নয়, বেশ বড় সড়ো উপহার আপনাদের প্রাপ্য। যদি মহারাজ না দিতে চান তো আপনাদের কুঠি থেকে ফৌজ নিয়ে আপনারা মহারাজের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত, একথা জানান। উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব। এই সাহেবদের কত বড় সাহস! ওদের নতুন বছরে কোথায় ওরা আমায় উপহার পাঠাবে, তা না উল্টে আমার কাছ থেকে বড়সড় উপহার চাইছে। না দিলে নাকি ফৌজ আনিয়ে আমাকে আক্রমণ করবে। গোপাল, কি করা যায় এক্ষুনি বলো, এক্ষুনি বলো, নইলে আমি যে অসুস্থ হয়ে পড়বো। দেখুন গে, নিশ্চয়ই সাহেবদের তাতিয়েছে আমাদের মন্ত্রী। গোপাল, গোপাল, তাড়াতাড়ি আমাকে উপায় বলো। বড়সড় উপহার আমি কি পাঠাতে পারি? এমন কি মহিমানিক্য আমার আছে যা বেশ বড়সড়? আছে আছে মহারাজ, আছে। আপনার কাছে এমন বড় সড় মণিমাণিক্য আছে যা কারোর কাছে নেই। সেটাই আপনি ওদের পাঠিয়ে দিন। কি আছে গোপাল আমার কাছে? আমি তো বুঝতেই পারছি না। হাতি মহারাজ, হাতি। এই কিছুদিন আগেই তো বলেছিলেন হাতির খাবার আর জোগাড় করতে পারছেন না। সেটাই ওদের কাছে উপহার স্বরূপ পাঠিয়ে দিন। দেখি কি করে সাহেবরা হাতির খাবার জোগাড় করে। গোপাল, গোপাল, তোমার কোনো তুলনাই নেই। আরে দেখো দেখো, মহারাজ আমাদের হাতি উপহার দিয়েছে। এসো আমরা হাতিকে গ্রহণ করি। টম, সবাইকে ডাকিয়ে আনো।
সাহেব, এই হাতিকে কিন্তু সব সময় খেতে দিতে হবে। খিদে পেলেই কিন্তু এই হাতিকে খাবার দিতে হবে, নইলে হাতি একবার খেপে গেলে সব কিছু লন্ডভন্ড করে দেবে। আমাদের কাছে খাদ্যের অভাব নাই, মহারাজকে আমাদের অভিনন্দন জানাইও। আরে আরে 10টা কলা গাছ খাইয়া ফেলিল, এরপর আর কি দিতে হবে হ্যারি? আমাদের হাতে তো আর কিছু নাই, এবার কি করিব? পালারে সাহেবদের বাচ্চারা, নইলে হাতি তোদের পিষে মেরে ফেলবে। হ্যারি, পলায়ন করো, এটা হাতি নয়, কোনো রাক্ষস হইবে। সবাইকে ডাক দাও, আমাদের এই ডেরা ছাড়িয়া পালাইতে হইবে, না হইলে আমরা হাতির পায়ের তলায় পদপিষ্ট হইয়া মরিব। ডাকো আমাদের পালাইতে হইবে, আমাদের এক্ষুনি পালাইতে হইবে। এখানে এসেছিলি চট্টামি করতে, হ্যাঁ? আমাদের কালা আদমি বলা, এবার দেখ কি করে তোদের দেশ ছাড়া করি। গিন্নি, কিছু খেতে দেবে? আরে হাতির মতন খিদে পেয়েছে যে। তোমার খাওয়াটা হাতির মতো নয় গো, আমি যা বলেছিলাম তা ভুল ছিল গো। আসলে তোমার বুদ্ধিটা একদম হাতির মতো। ওই লালমুখো সাহেবগুলো বুঝি শেষ পর্যন্ত এখান থেকে পালিয়েছে। হাতির তাড়া খেয়ে কে আর তার সামনে দাঁড়ায় বলতো গিন্নি? ও, তাই তো তোমায় হাতি বলে ডাকি গো। যা শীত পড়েছে, ভাবছি কম্বল মুড়ি দিয়ে পুকুরে ডুব মেরে আসি। যাক, তাও কম্বল বলেছো, খাট বিছানা নিয়ে যে ডুব মারবে না তা বলনি। আচ্ছা, আমি কি মনের ইচ্ছেটাও কাউকে বলতে পারবো না? সব সময় তোমার মন যুগে কথা বলতে হবে? না না না, আর ইচ্ছে করে না এখানে থাকতে, মনে হয় বনবাসে চলে যায়। তাহলে তো আমরাও তোমার সঙ্গে যাব। ও দিদা, তুমি যাবে তো? বলি তোদের দাদুকে নিয়ে তোরা যেখানে খুশি যা। আরে বাবা, দাদু তোমাকে ছেড়ে বনবাসে যাবে? হতেই পারে না। দাদু আসলে বলতে চেয়েছিল বনভোজনে যাবে, তাই না দাদু? কি বললি? বনভোজনে যাব? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তবে তোদের দিদা না গেলে আমি যাচ্ছি না। হ্যাঁ, নাতি নাতনিদের সামনে আর আদি খেতা দেখাতে হবে না। হ্যাঁ, বনভোজন ব্যাপারটা কি সেটাই জানি না। বনভোজন মানে আমরা সবাই মিলে বাইরে কোথাও একটা যাব, বনে বা নদীর পাড়ে। সেখানে মাটিতে উনুন বানিয়ে আমরা সবাই মিলে রান্না করব, সেখানেই পাত পেরে খাবো, তারপর খেলাধুলো করে চলে আসব। খুব মজা হবে। আর সামনেই তো 1 জানুয়ারি, ইংরেজির নতুন বছর। দাদু, এবার একটা বনভোজন হয়ে যাক। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। তাহলে একদিনের জন্য অন্তত গৃহে শান্তি আসবে। আরে পুঁটির বাবা, তা কোত্থেকে ফিরছো? এই একটা সামান্য কাজ পেয়েছি, সেখান থেকেই ফিরছি। তো রোজগার পাতি সব হচ্ছে তো? কোনো ক্রমে চলে যাচ্ছে পুরোহিত মশাই। দিনকাল যা পড়েছে তাতে এই সামান্য রোজগারে সংসার চালানো খুব কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। তুমি বাবা একটু সাবধানে দেখো, বলা তো যায় না বিপদ কোন দিক থেকে আসে। কেন, সেরকম কিছু চিহ্ন দেখতে পেলেন নাকি? সামনে ইংরেজির নতুন বছর, তোমার একটা বিপদ দেখতে পাচ্ছি। এই বিপদ কাটাতে হলে একটা যজ্ঞ করতে হবে, একে বলে গৃহ শান্তি যজ্ঞ। এই যজ্ঞে তেমন কিছুই লাগবে না, এই ফলমূল যা সব পুজোয় লাগে তাই, কিন্তু একটা জিনিস তোমাকে আনতেই হবে, ওটা ছাড়া কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। কি আনতে হবে পুরোহিত মশাই? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই জোগাড় করে আনবো। যজ্ঞ যদি ঠিক মতো কার্যকরী করতে হয় তাহলে বড়সড় একটা বোয়াল মাছ জোগাড় করতে হবে। বোয়াল মাছ? তার তো অনেক দাম, অত মুহূর্ত আমার নেই। দেখো ভেবে সেটা পারবে কিনা, পারলে আমায় জানিও। এখন আমি চললাম। পুঁটির মা, সামনে ইংরেজি নতুন বছর, খুব বিপদ আসছে আমাদের, রাজপুরোহিত বললেন। সে কি গো, তাহলে কি করব আমরা? তিনি বলেন একটা যজ্ঞ করতে হবে, গৃহ শান্তি যজ্ঞ। তাহলে তার জন্য তো ব্যবস্থা নিতে হয়। সেইখানেই তো মুশকিলের ব্যাপার গো। একটা বোয়াল মাছ লাগবে, বেশ বড় ধরনের,
বাজারে এই মাছের যা দাম তা যে কোত্থেকে জোগাড় হবে তাই ভাবছি। আমার কাছে তো কিছুই নেই প্রায়। বাবা তুমি চিন্তা করো না, আমি সারা বছর ধরে একানা দুয়ানা ওই খুঁটির ভেতরে রেখে দিই, তুমি সেখান থেকে নাও। না মা, তুই কষ্ট করে জমিয়ে রাখিস, সেখানে হাত দেওয়া আমার উচিত হবে না। কি আশ্চর্য বাবা, আমি জমাই তো তোমার জন্যই, যদি কখনো কাজে লাগে তাই। তাহলে বিপদের দিন এসেই গেছে। মেয়ের জমানো সঞ্চয় যখন হাত পড়েছে তখন বলতে হবে পুরুত মশাই ঠিকই গণনা করেছেন। যা হোক, তুমি বাকি সব জিনিসপত্র নিয়ে এসো, আমি ঘরে কি আছে তা দেখছি। গিন্নি দেখো, দেখো কি এসেছে। ও তুমি এসেছো পুটির মা? তা যে কাজে এসেছিলাম সেটা বরং আগে সেরে ফেলি। আসলে পুটির বাবাকে পুরুত মশাই নাকি বলেছেন আমাদের এই ইংরেজি নতুন বছরে ঘোর বিপদ আসছে, একটা যজ্ঞ করতে হবে। তা তোমাদের কিন্তু সবার সেদিন আমার বাড়িতে যজ্ঞ দেখার আর দুটো ডাল ভাত খাওয়ার নেমন্তন্ন রইল। তোমার বাড়িতে নেমন্তন্ন আর আমরা যাব না, এটা হতে পারে? আজ তাহলে আসি, হ্যাঁ অনেক কাজ পড়ে আছে। আমারও গৃহশান্তি যজ্ঞ করতে হবে বলে মনে হচ্ছে। ওং গৃহং শান্তিং বোয়ালং মৎস্যং রক্ষা করেং। আরে এইসব মন্ত্র আপনি পেলেন কোথা থেকে পুরোহিত মশাই? গোপাল, মন্ত্র বলার সময় কথা বলতে নেই, এটা তুমি জানো না? না, বাপের জন্মে এমন মন্ত্র আমি শুনিনি তো, তাই জিজ্ঞেস করলাম কোথা থেকে পেলেন এমন মন্ত্র। যা জানো না তা নিয়ে কথা বলো না, আরেকটা কথা বললি আমি আর যজ্ঞ করব না। না 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 না, তা কখনো হয় পুরোহিত মশাই? পুটির বাবা এত কষ্ট করে এত বড় বোয়াল মাছ জোগাড় করলো, আর আপনি বলছেন যজ্ঞ করবেন না? এত বিরক্ত করলে কি যজ্ঞ করা যায়? বলতে কখনো দেখেছিস কোনো যজ্ঞে বোয়াল মাছ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে? না, আমি তো দেখিনি রে। দাদু তো জিজ্ঞেস করলো, কিন্তু পুরুত মশাইয়ের উত্তরটা যেন কেমন কেমন লাগলো। দাঁড়া না, দাদু তো এখানেই আছে, দাদুর নজরে নিয়ে কিচ্ছু হবে না। সামনে ইংরেজি নতুন বছর, যে বিপদ আসতে চলেছিল আমি সব দূর করে দিয়েছি। ওই গো পুটির মা, এবার সব কিছু আমায় গুছিয়ে দাও, বাড়ি যাবো যে। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাইকে সব কিছু গুছিয়ে দাও, হ্যাঁ শুধু বোয়াল মাছটা ছাড়া। হ্যাঁ, এটা আবার কি ধরনের রসিকতা করছো গোপাল? না, আপনি মাছ নিয়ে কি করবেন? কেন, এই মাছ এখন ভোগের প্রসাদ হয়ে গেছে। তবে সেই প্রসাদের ভোগ আমরা কেন পাবো না? গোপাল, এই কথাটার জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। এই রাজ্যের কত মানুষ না খেতে পেয়ে আছে, তাদের কথা ভাববে না? যারা জীবনে মাছ খেতে পায়নি তাদের মাছ খাওয়া থেকে তুমি বঞ্চিত করবে? ও, আপনি তাহলে গরিব মানুষদের মধ্যে এই একটা বোয়াল মাছ বিলিয়ে দেবেন, তাই তো? ঠিক ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার কিছু বলার নেই। আয় আয়, আমার কাছে আয়, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে দাদু? আমরা এক্ষুনি করে দিচ্ছি। পুরোহিত মশাইয়ের পিছু পিছু যা, কি করে দেখ, তারপর আমাকে জানা। জবরদস্ত একখানা বোয়াল মাছ পেয়েছি। আরে বাবা, লোককে ভয় দেখাতে হয়, পুঁটির বাবা ভয় না পেলে এত দাম দিয়ে বোয়াল মাছ আনে? মনে হচ্ছে বাড়ির দিকেই যাচ্ছে, আমরাও পিছু পিছু যাচ্ছি। কি কথা হয় ওনার বাড়িতে সব শুনে আসবো, দাদুকে বলতে হবে না? গিন্নি, ও গিন্নি, আজ একেবারে একটা মস্ত বোয়াল মাছ নিয়ে এসেছি। জমিয়ে রাঁধো তো, কতদিন বোয়াল মাছের ঝাল খাইনি, আজ খাবো। শুনলি তোরা, আমার বাবা কত খরচা করে ওই মাছ জোগাড় করেছে। পুরুত মশাই তা গরিবদের দেবে বলে এখন বোয়াল মাছের ঝাল খাবে? এক্ষুনি চল, দাদুকে সব বলতে হবে। আমি মন্তর শুনেই বুঝেছি পুরো ব্যাপারটা আর গোড়ায় গলদ আছে। ওই পুটিরা আসছে, দেখি ওরা কি বলে। দাদু, আমরা পুরুত মশাইয়ের বাড়িতে গিয়ে সব শুনে এসেছি। বল, কি শুনেছিস বল। পুরুত মশাই তার বউকে বললো কতদিন বোয়াল মাছ খাইনি, আজ খাবো। এই বোয়াল মাছের দাম আমি পুরুতের কাছ থেকে আদায় করবই করব।
তোরা দেখে নিস। আর শোন তোরা, তোদের নজরদারি কিন্তু ছাড়িস না। রাতে গিয়ে দেখিস পুরুত বোয়াল খাচ্ছে কি খাচ্ছে না, চোখের দেখাটা দেখে নেওয়া দরকার। আহা, যা রেঁধেছে না, মনে হচ্ছে পুঁটির বাবাকে আর দুটো বোয়াল মাছ লাগবে বললে ভালো হতো। সকালে তখন ভালো করে ঠকালেই পারতে। দেখো, যা মাসোহারা পাই তাতে সংসার চলে না, তাই লোক ঠকানো ছাড়া আমার কোনো উপায়ও নেই। তা ঠিক একটু আধটু মিথ্যে কথা না বললে আমাদের সংসারের কি হাল হবে বলো তো? হ্যাঁ, দেখছিস আমার বাবার কষ্টের টাকায় পুরুত কিরকম সাপকে শুকতে খাচ্ছে। দাদুকে গিয়ে কথাগুলো বলতে হবে। সবাই ভালো আছেন আশা করি। আগে হ্যাঁ মহারাজ, আমরা সবাই ভালো আছি। তবে বিশেষ করে ভালো আছেন আমাদের পুরোহিত মশাই। কেন গোপাল, কেন পুরুত মশাই কেন বিশেষ করে ভালো আছেন? কালকেই পুঁটির বাবার গৃহশান্তি যজ্ঞ করে একটা বোয়াল মাছ নিয়ে গেছেন। আরে কি মুশকিল মহারাজ, এই যজ্ঞে বোয়াল মাছ লাগে, তাই পুটির বাবার কাছ থেকে একটা বোয়াল মাছ নিয়েছিলাম ভোগের প্রসাদের জন্য। গোপাল প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে আমাকে উপহাস করে যাচ্ছে। না 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 না, উপহাস করতে যাব কেন পুরোহিত মশাই? আমি শুধু জানতে চেয়েছিলাম ওই বোয়াল মাছ উৎসর্গ করতে হয় তা কোন শাস্ত্রে লেখা আছে। গোপাল এমন একটা ভাব করছে যেন আমাদের প্রাচীন শাস্ত্রের সব কটি বইও পড়ে ফেলেছে। মূর্খের মুখে শাস্ত্র চর্চার কথা শুনতে আমি রাজি নই। ঠিক আছে, গোপালের সঙ্গে তর্ক করার দরকার নেই। আমাকে বলুন তো, বোয়াল মাছ কোন যজ্ঞে লাগে, আর এই কথা আপনি কোথায় পড়েছেন? মহারাজ, বৃহৎ মৎস্য পুরাণে বোয়াল খণ্ডে এই কথা লেখা আছে, কিন্তু মাছ যত বড় হবে কাজ হবে বেশি। পুটির বাবা যদি দুটো বোয়াল মাছ দিত তবে আজ থেকেই কাজ শুরু হয়ে যেত। ও না, আচ্ছা যদি কেউ তিমি বা হাঙর উৎসর্গ করত তবে কেমন হতো পুরোহিত মশাই? গোপাল, তাহলে কাজ হতো আগে আর যজ্ঞ হতো পরে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, পুরোহিত মশাইকে নিয়ে চিন্তা পরে করা যাবে। কিন্তু ওই সামনেই সাহেবদের নতুন বছর এসে গেল। সাহেবদের মতো চলুন না আমরা একটু আনন্দ করে আসি। আনন্দ? সাহেবদের মতো? তা কি করতে হবে বল? কাল আমরা বনভোজনে যাই, সেখানে রান্না বান্না করে খাওয়া যাবে। তা তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? জঙ্গলে যাওয়াটা কিন্তু নিরাপদ নয় গোপাল। না না, জঙ্গলে কেন? আমাদের রাজ্যে ঢোকার মুখেই যে নদীটা আছে, আমরা সেখানেই বনভোজন করব। হ্যাঁ, সেই জায়গাটা বড়ই মনোরম। তা কে যাবে সেটা ঠিক করে ফেলো। আনন্দ করতে আমরা সবাই যাব মহারাজ, শুধু পুরোহিত মশাইকে বাদ দিতে হবে। আমরা তো ওখানে ওই মাছ মাংস খাবো, আর উনি তো শুদ্ধ নিরামিষাশী। এমনকি আমিষের ছায়া মারালেই ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই বলছিলাম ওই পুরোহিত মশাইকে বাদ দেওয়াই ভালো নয় কি? না মানে মহারাজ, ঠিক আছে, আমি তবে নাই বা গেলাম, আপনারাই আনন্দ করুন। ও এই ব্যাপার, এই সামান্য কাজটা করতে পারবো না? ঠিক করে দেব, দেখো দাদু। মন দিয়ে সব শুনে নিয়েছিস তো? হ্যাঁ, আমরা এক্ষুনি কাজে বসে যাচ্ছি। আমরা রাজসভার সবাই কিন্তু খুব সকালে বেরিয়ে পড়ব। তোরা দুপুরের মধ্যে ওখানে পৌঁছে দেখে নিবি আমরা কোথায়, বুঝলি? আর গিন্নি, তুমি বেশ থালা ভরা লুচি আর পায়েস বানাও তো। কাল পুটির হাত দিয়ে এগুলি পুরুতের বাড়িতে পাঠাতে হবে। কিরে পুটি, দিয়ে আসতে পারবি না? এটা কোনো কাজ দাদু? পুরুত মশাইকে খাবার পৌঁছেই আমি চলে যাব তোমাদের ওখানে। কাল নতুন বছরের আমার খেলাটা শুধু দেখ এবার। অপূর্ব অপূর্ব জায়গায় আমাদের নিয়ে এসেছো গোপাল। আমি তো জানতামই না আমাদের রাজ্যে এত সুন্দর একটা স্থান আছে। বছরের নতুন দিনে নতুন স্থানে আসতে পেরে আহা, কি যে ভালো লাগছে আমার। রান্না চাপানো হয়ে গেছে, আগে আমরা সকালের খাবারটা খেয়ে নিই, তারপর গল্প গুজব হবে না হয়। আগে মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে, বড্ড খিদে পেয়ে গেছে। আরে আমি কি কাউকে খেতে বারণ করেছি নাকি?
আমরা তো এখানে খেতেই এসেছি, কি বলো গোপাল? খাওয়ার কথা বলে আমাকে আর খোঁটা দেবেন না মহারাজ। আসলে কি জানেন তো, ওই খাবার দেখলেই না আমার ওই চরচর করে খিদে পেয়ে যায়। কি করি বলুন তো মহারাজ। আরে যতদিন পারো খেয়ে যাও। আমার বাপ ঠাকুরদাকে দেখেছি আস্ত আস্ত কচি পাঁঠা খাঞ্চারে করে খেয়ে ফেলতেন। এখন আর সেরকম খানেওয়ালা লোক দেখাই যায় না। কি বলছেন মহারাজ? গোপালকে দেখেও বলছেন সেরকম খানেওয়ালা আজকাল আর দেখা যায় না? ওর থালা টপকানোর ক্ষমতা বেড়ালেরও নেই। একদম ইচ্ছে করছে না পুরুত মশাইয়ের বাড়ি যেতে, কিন্তু যেতে তো হবেই, নইলে দাদুর পাতা ফাঁদে পা দেবে কি করে পুরুত ঠাকুর? আরে দাদুর পাতা ফাঁদ কি করে এড়াবে পুরুত, সেটা তো দেখতে হবে নিজের চোখে। আমাকে বাদ দিয়ে সবাই ড্যাং ড্যাং করে বনভোজনে চলে গেল, সবই গোপালের চালাকিতে। ঠিক আছে, আমি একদিন না একদিন গোপালের কাছ থেকে 10টা ইলিশ আদায় করব, এই আমি বলে রাখলাম। ওই যে পুরুত ঠাকুরের বাড়ি, যাই গিয়ে একটা ডাক দিই। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আমরা আপনাকে খাবার দিতে এসেছি। কে কে আমায় ডাকছে মনে হলো? কে? আমরা পুরুত মশাই, মহারাজ আপনার জন্য খাবার পাঠিয়েছেন, এই নিন। আমার জন্য খাবার পাঠিয়েছে আবার? ঠান্ডা লুচি আর এতটুকু মিষ্টান্ন, আর নিজেরা গান্ডে পিন্ডে খাচ্ছে। মহারাজ আমায় মনে রেখে পাঠিয়েছেন, ফেলেও তো দিতে পারছি না, কি করব? এটাই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মহারাজ যে আমার কথা মনে রেখেছেন সেটাই তো যথেষ্ট। তো তোমাদের সঙ্গে মহারাজের কোথায় দেখা হলো? কেন, কালকেই তো দাদুকে মহারাজ বলেছিলেন পুরোহিত মশাইকে যেন লুচি আর মিষ্টান্ন পাঠানো হয় এই ইংরেজি নতুন বছরের দিন, তাই দিদা আপনার জন্য পাঠিয়ে দিলেন। দাদু যা শিখিয়ে দিয়েছিল, এবার বলি। হ্যাঁ, চেঁচিয়ে বলবি যাতে পুরুত শুনতে পায়। জানিস গুলটে, দাদুই কিন্তু মহারাজকে বলে পুরুত মশাইয়ের বনভোজনে যাওয়া আটকেছে। দাদু মহারাজকে বলেছে যে পুরুত গেলে সেই তো সব খেয়ে নেবে, আমাদের ভাগে আর কিচ্ছু থাকবে না। কি? গোপাল আমার যাওয়া আটকেছে? আমি যাবই, এই আমি বেরোচ্ছি। ও গোপাল, আজ মনেই হচ্ছে না এই উৎসবটা শুধুমাত্র সাহেবদের মতো ইংরেজি নতুন বছরের দিন। এই বনভোজনে না এলে বোঝাই যাবে না যে কি আনন্দ পেলাম। তাহলে খাওয়া শেষ করে চলুন না, আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। খুবই উত্তম প্রস্তাব। তা খাওয়া শেষ, এবার চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি। ওই দেখ, সবাই কোথায় যেন যাচ্ছে, জায়গাটা একদম খালি। এবার আমরা ওখানে গিয়ে কাজ করতে পারি। পুটি, আমি গাছে উঠছি, তুই সাবধানে আমাকে হাঁড়ি একটা একটা করে দে। দাদু কিন্তু আরেকটা কাজ করতে বলে দিয়েছিল, ওই উনুনের আগুন উস্কে দিয়ে তার মধ্যে ঝোল ভর্তি হাঁড়িটা রেখে দিতে। দাঁড়া, আমি কাজটা করে আসছি। ও গোপাল, মনে হচ্ছে এখানেই সারা জীবনটা কাটিয়ে দিই। আহা, বড় ভালো জায়গায় তুমি নিয়ে এলে আমায়, আর নতুন বছরের দিন খুব আনন্দ দিলে আমায় তুমি। নেমে আয় গুলটে, এক্ষুনি হয়তো পুরুত মশাই এখানে এসে যাবে, আমাদের দেখে নিলে কেলেঙ্কারি।
তো বনভোজনের জায়গা, ওখানেই তো উনুন পাতা হয়েছে দেখছি, কিন্তু সবাই গেল কোথায়? এবার দেখ পুরুত কি করে, গাছে ঝোলানো হাড়িগুলোর দিকে তাকাবেই। ওই দেখ কেমন করে তাকাচ্ছে। আচ্ছা, আমি যাতে না খেতে পারি তার জন্য হাড়িগুলো সব গাছে লুকিয়ে রেখেছে। আচ্ছা, আমিও দেখছি কি করা যায়। একটা একটা লাঠি লাগবে। ওই তো একটা শক্তপোক্ত গাছের ডাল পড়ে আছে, এটাতেই হবে। এই লাঠি তুলেছে রে, এবার মজা দেখো পুরুত ঠাকুর। এই একটা হাড়ি, দেখি পারা যায় কিনা। এই রে, হাড়িটা তো ভেঙেই গেল। আরে গায়ে রং পড়ছে যে, কি বাবা, সারা গায়ে রং লেগে গেল। ঠিক আছে, পাশের হাড়িটাতে নিশ্চয়ই কিছু পাবো। যা বাবা, এখানেও তো রং। আমি তো রং মেখে ভূত হয়ে গেলাম। আচ্ছা, এই হাঁড়িগুলো নয়, কিন্তু ওই যে উনুনের উপরে হাঁড়িটা আছে, খাবার নিশ্চয়ই ওইখানেই আছে। যাই যাই খুঁজে দেখি। এবার দেখ কেমন ছেঁকা খায় হাতে। আগে হাতটা ঢোকাই, তারপর দেখি খাওয়ার জিনিস কিছু আছে কিনা। ওরে বাপ রে বাপ, কি গরম কি গরম, আমার হাতটা একদম পুড়ে গেল জি। উফ, ওরে অনেক। উফ। কি ইনি কে? এখানে রং মেখে কি করছেন? চিনতে পারছেন না? ইনি আমাদের পুরোহিত মশাই। ওই হাড়িগুলি থেকে খাবার খাওয়ার চেষ্টা করেছেন। আর ওই যে উনুনের উপরের হাড়িটা, সেটা তো সব নিরামিষ। আমরা তো এখানে নিরামিষেরই ব্যবস্থা করেছি, তাই না মহারাজ? আমি তো আমিষ ভেবে হাত পোড়ালাম। মহারাজ, এই পুরোহিতই পুঁটির বাবার কাছ থেকে বোয়াল মাছ হাতিয়ে তা রান্না করে খেয়েছে। আর এক্ষুনি আপনি নিজের কানে শুনলেন উনি নাকি আমিষ ভেবেই ওই হাড়িতে হাত পোড়ালেন। একে কি আর রাজপুরোহিতের কাজে বহাল রাখা যায় মহারাজ? মহারাজ, আমায় ক্ষমা করে দিন। জীবের লোভ বড় লোভ, আমি সেই লোভে পড়ে গেছিলাম। চাকরি চলে গেলে আমি না খেতে পেয়ে মরবো। ঠিক আছে মহারাজ, আমাদের শাস্ত্রে তো প্রায়শ্চিত্ত করার প্রথা আছে। হ্যাঁ, পুরোহিতকে আমাদের সবাইকে ইলিশ মাছ খাওয়াতে হবে। এত ইলিশ? মহারাজ, আমি গরিব পুরুত, আমি কি করে এত ইলিশ জোগাড় করব? মহারাজ, প্রায়শ্চিত্ত না করলে কিন্তু ওর পাপ ফলন হবে না। গোপাল যা বলেছে তা না করলে তোমাকে আমি রাজবাড়ির সমস্ত পুজো থেকে বরখাস্ত করলাম। না 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 মহারাজ, আমি কালকেই সবাইকে ইলিশ মাছ খাওয়াবো। এই রুতমশাই, মাছগুলো আবার কারো গৃহশান্তির যজ্ঞের জন্য হাতিয়ে আনুনি তো? না না মহারাজ, আজকের ইলিশ আমি উৎসর্গ করলাম গোপালের গৃহ শান্তির জন্য। ওং বিহং শান্তিং ইলিশং মৎসং রক্ষাং করেন।